আরো একবার আপনার কাছে ফিরে আসবো। আপনার একটা ঘটনা আছে, আমি শুনেছিলাম বাইক নিয়ে। আপনারা তিনজন ইনফ্যাক্ট ছিলেন, সেই জন্যই বলছি। তো সেই ঘটনাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। হাই লিসেনার্স, আমি ফুয়াদ, নারায়ণগঞ্জ থেকে আসছি। তো আমার যে ঘটনাটা সেটা হলো মানে এই 3-4 মাস আগের ঘটনা। তো সন্ধ্যাবেলা আমি আমার মানে দোকানে যাব, বাসা থেকে লাঞ্চ করে বাসায় ছিলাম, তো দোকানে যাব। তো এই সময় আমার বন্ধু সদীপ ফোন দিল, কিরে তোর কি বাইক নিয়ে বেরিয়েছিস, চল একটু ঘুরে আসি, তো তো দোকানের লোক আছে, তো একটু ঘুরে আসি পদ্মার পাড় থেকে। তো তখন মেবি বাজে প্রায় 5:30-6টা। তো 6টা আমি চিন্তা করলাম যে এত মানে সন্ধ্যা করে যাওয়ার কোনো মানেই নেই। আর ওইখানে নাকি মানে খুব মানুষজন খুন করে ফালায় রাখে সন্ধ্যার পরে। তো চিন্তা করলাম এত উইয়ার্ড জায়গাতে যাওয়ার পদ্মার পারে সেই মাওয়া দিয়ে এত ভিতরে, আর আমরা যা বলবো মুক্তারপুর ব্রিজ দিয়ে। তো চিন্তা করলাম ওইখান দিয়ে আর একটু সময়টা বেশি লাগে। তো ও বলতেছে যে মানে এটা খুব এক্সাইটেড হইব, চল একটু চল দোস্ত চল প্লিজ, তুই তো এখন দোকান মানে ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাদের সময় দিস না, তো চল যাই। তো আমি কোনো মতে রাজি হইতেছিলাম না। তো এক পর্যায়ে মূল ঘটনাটা শুনবো, যেহেতু আমাদের সময় খুব কম। হ্যাঁ সেটা হলো যে আমরা রওনা করলাম 6টার দিকে। তো ওর বাইক, ও বললো যে তুই ড্রাইভ কর। আমি বললাম না আমি ড্রাইভ করবো না, তুই ড্রাইভ কর। তো আমি সদীপ জনি তিনজন এক বাইকের মতো তো যাইতেছি। হঠাৎ মানে আপনার 10-15 মিনিটের রাস্তা যাওয়ার পরে আমাদের মানে ইটা নষ্ট হয়ে যায়, হর্নটা নষ্ট হয়ে যায়। তো হর্নটা ও চেঞ্জ করছে 1 সপ্তাহ হয়নি। তো আরেকটু সামনে যাওয়ার পরে ক্লাসের তারটা ছিল না। তো আমি বলতেছি দেখ বাধা করতেছি, আমি যাবো না। তো নামে গেছি, এক পর্যায়ে আমি নেমে গেছি, যাবো না যাবো। তো ও বলতেছে প্লিজ চল, সামনে একটা গ্রেস ছিল এই মানে আর একটু ব্যাক হুন্ডাটা ঠেলে একটু পিছনে নিয়ে আসছি 10-15 মিনিট। তো এখানে হয়ে গেল প্রায় 6:30টার মতো। আমি বলতেছি এত সন্ধ্যাবেলা যাওয়ার কোনো মানেই হয় না। তো ও গোয়ার তুমি করে বলতেছে চল প্লিজ চল। তো গেলাম, ওইখানে গেলাম। তো যাইতেছি, রাস্তা ঠিকঠাক করছে, তো ও ড্রাইভ করলো যাওয়ার সময়। তো গেলাম ভালোই। তো ওইখানে গিয়ে আমরা মানে পদ্মার পার পৌঁছাইলাম 9টার দিকে। আচ্ছা, 9টা। তো কোনো দোকানপাট নাই, সন্ধ্যাবেলা তো অনেক মানে জনমুখর থাকে। তো যাওয়ার পরে একটা চটপটির দোকান, সেটাও ঘুরাই ফেলতেছে। তো সজীব বললো দোস্ত চলো চটপটি। আমি বললাম না ভাই প্লিজ, দেখা হয়েছে চল এখন চলে যাই। এখন গেল 11টা বাজে, যেতে যেতে 11টা 11:30 বাজে। তো ও মানে খুব জেদ করলো, তো খেলাম চটপটি, খেলাম, খাওয়া শেষ। ও বললো যে একটু স্টে করি। আমি বললাম যে না, ও চটপটির দোকানদারও চলে যাবো, চলো আমরা চলে যাই। এখানে যদি কেরকম করে ফালাই রেখে যায় তো আমাদের 3 ছেলেদের দেখছে বাইক দিয়ে আসতে, তাহলে এটা আমাদের উপরে পড়তে পারে। বাবা চল, ঝামেলা করার দরকার নেই, চল চল। তো আসার সময় বললো আমি খুব টায়ার্ড হয়ে গেছি, এত লং মানে রাস্তা টাইনা নিয়ে আসছি, তুই একটু চাল। তো আমি রাজি হইতেছিলাম না, তো রাজি হলাম, কেন জানি রাজি হইলো। তো আমাদের কানে ইয়ারফোন ছিল, তো ওইটার মধ্যে গান প্লে করা ছিল। তো গান শুনতেছি একই গান, মানে কনভার্টার দিয়া 3 জনের কানে ইয়ারফোনে, জনি আমি সজীব এখানে। তো আমি যাচ্ছি, তো এরকম আসার সময় কোনো প্রবলেম হয় না। যে রাস্তায় আসছি অসংখ্য ব্রিজ পড়ে, ছোট ছোট বড় এরকম। তুমি আসতে আসতে এক টাইমে গিয়ে এরকম একটা উইয়ার্ড সিনের মানে হলাম, ওরা তো কথাবার্তা বলতেছে পিছনে, কানে ইয়ারফোন, কথা বলতেছি, গান শুনতেছি, আমি ড্রাইভ করতেছি। তো আমার বাইকের স্পিড ছিল প্রায় 85 থেকে 90 মিনিমাম স্পিড। তো চলতেছে, ওরা খেয়াল করে নাই। হঠাৎ করে আমি সামনে দেখলাম যে বড় ব্রিজটা দিয়ে চলে আসছি, মানে মিডল পয়েন্টে, যেটা হলো পদ্মার পার আর নারায়ণগঞ্জের মিডল পয়েন্টে, মানে রুটে রাস্তা, ওই ব্রিজটা। হঠাৎ অনেক লিসনারই দেখছেন যে এভিল ডেথ ছবিটা, যেমন ওই যে ব্রিজটা ভাঙা বলটায় রড টড সহ মানে ভূখণ্ডিত মানে ডিসকানেক্ট হয়ে আসে রাস্তার মাঝখানে। এরকম একটা, আমি তো চিৎকার করে হার্ট ব্রেক করছি, হুন্ডা একদম উল্টায় যাওয়ার মতো অবস্থা। কিন্তু আমি তো দেখলাম যে মানে এটা কেমন হয়ে যাওয়ার মতো আমার, এটা কি আমি আসলাম, এটা কি যাওয়ার সময় ব্রিজটা ভালো করলাম, এমন বলটা আছে কি ব্যাপারটাই। তো ওই 2 বন্ধু দেখে স্ট্রোক করার মতো অবস্থা, মানে কি একটা ভীষণ অবস্থা। তো আমরা চিন্তা করলাম যে খুব খারাপ অবস্থা, এর মধ্যে আমি ভীষণ ঘামাইতেছি। আমি বলতেছি আমার ভালো লাগতেছে না, এনে আমার বাসায় নিয়ে না, আমার যেন কেমন লাগতেছে, শরীর ঘামাইতেছে আমার, যেটা হয় আর কি আমার সঙ্গে। তো ঘামাইতেছে, এর মধ্যে আমি ওইখানেই মানে 2-3 বার বমি করে ফেললাম। তো আমার অবস্থা, বমি করলে তো মানে এমনি খুব হয়ে যায়, উইক হয়ে যায়। তো আমার নিয়ে ওরা ধৈরা ওই সাইডের থেকে ওই যে খালের মতো এখান থেকে পানি হাতে নিয়ে তো মাথায় দিয়ে আমার মাথাটা ঠিক করলো। তো ও বললো ড্রাইভ করতে পারবে। আমি বললাম যে না, ড্রাইভ করতে পারবো না, তো তুই ড্রাইভ কর প্লিজ, আমার বাসায় নিয়ে যা, আমার খুব খারাপ লাগতেছে। তো আমি তো অস্থির, আমার মাঝখানে নিল, পিছনে জনি, সামনে সরি। তো ওরা টার্ন করে একটু সামনে আসতে মানে চাচাদের জিজ্ঞেস করলো, মানে পিঠার দোকান এলাকা, উনিও মানে লাঠি চুলা, তো পানি টানি দিয়ে সব অফ করে ফেলতেছে চুলা। তো চাচা যে এখানে নারায়ণগঞ্জ যাওয়ার রাস্তাটা কোনটি? ও বলতেছে বাবা তোমরা এখান দিয়ে আসছো, তোমরা তো আরো পিছনে 3-4 কিলো পিছন দিয়ে তোমাদের ওই রাস্তা, আর এই রাস্তাটা তো ভালো না বাবা, এই রাত্রেবেলা এখানে কেউ ভুলেও আসে না। দেখো না যে সামনে একটা ব্রিজ দেখছো, আমি বলার আগে যে ভাইঙ্গা চুলে আছে, তো সামনে একটা ব্রিজ দেখছো, এটা তো কনস্ট্রাকশন কেউ করতে পারে না, যখনই করে রাত্রি করে রেখে যায় ভাইঙ্গা টাইঙ্গা এরকম হয়ে থাকে। আর ওইখানে একটা বাহ্যক তলা আছে, ওইখানে কেউ যায় না সন্ধ্যার পরে, মানে 6টার পরে ওই রাস্তা একদম মানে নির্জন হয়। তো আমার অবস্থা বেহাল হইতে থাকলো। তো ওরা দ্রুত গতিতে আমার বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে তো আমার অবস্থা খুবই খারাপ। তো আমাদের মানে আমাদের পারিবারিক একজন হুজুর আছে, আমাদের রেজা মসজিদ হুজুর, তিনি খুব ভালো, মানে এইদিকে পারদর্শী। তিনি কাছে গেলাম, তিনি বললো যে না তেমন কোনো সমস্যা নাই, আমি যাতে ভয় না পাই। তো উনি আমাকে মানে বললো যে এই তাবিজটা নাও, আর এই তেল পড়াটা তুমি এরকম 14 দিন দিবা, আর এই নদীর পানিটা নাও, এটা গোসল করো, তারপরে এটা টাইম মানে ঠিক হয়ে যায়। তো আমাদের যে মানে ঘটনাগুলো ঘটে মানে ম্যাক্সিমামই এরকম, যে কোনো জায়গায় বিপদ হবে, যেমন জিবরান ভাইয়ের সাথে ঘটে, তিনি বুঝতে পারেন। তো আমারও এরকম কিছু মনে হয় যে আমার খাতা একদম ভারী হয়ে যায় কোনো কিছু ঘটার আগে। যেমন আমি যাইতেছি মোবাইল ঘটাতে হবে,
বা বাথরুমে টয়লেটে ঢুকতেছি হঠাৎ লাইটটা ভালো লাগে না, মানে নষ্ট চালালাম হয়ে গেল। অন হয়ে গেছে না, বা কম্পিউটারটা অফ মানে অন করছিল নেট চালালাম সারা তো অনেক হঠাৎ অফ হয়ে গেল আর মানে এই ধরনের উল্টাপাল্টা অনেক কিছু ঘটে, বুঝতে পেরেছি। এবং এরকম ধরনের ঘটনা হয়তো অনেককেই ফেস করতে হয়, আমরা আসলে খেয়াল করি না, কিন্তু বাসার যে জিনিসটা যে জায়গায় রাখলাম সেই জিনিসটা সেই জায়গায় নাই, কারো সরানোর কথা না তো বসে হয়ে গেছে, কে সরালো, বা এরকম অনেক কিছু আমরা ইগনোর করি, অনেক সাউন্ড আমরা অ্যাভয়েড করি, অনেক ইগনোর করি যে এটা হয়তো আমার ভুল শুনতে হচ্ছে, কিন্তু আমি যদি আসলে ওই সাউন্ডটার উৎস খুঁজতে যাই, সোর্স খুঁজতে যাই, তাহলে কিন্তু আসলেও এরকম অনেক উইয়ার্ড ব্যাপার স্যাপার বেরিয়ে আসতে পারে।